টুইন ব্রাদার্স এন্টারটেনমেন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওয়ে আপনাদের খোঁজ দেব আরেকটা নতুন পিকনিক ডেস্টিনেশনের। জায়গাটি কলকাতা থেকে 3 ঘন্টার দূরত্বে পূর্ব বর্ধমানে অবস্থিত। নাম অরণ্য রিসোর্ট। সুবিশাল একটি প্রপার্টি, যেখানে আপনি পিকনিক তো বটেই, ওয়ান নাইট স্টেও করতে পারবেন। আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এবং আমরা একটা রাত সেখানে থাকবো। আমরা বেরিয়ে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে। আমাদের যেতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, একটু বেশিও লাগতে পারে। তার মধ্যে আমরা একটু দেরি করে বেরিয়েছি, একটু লেট হয়ে গেছে আমাদের। এই মুহূর্তে আমরা এখন গাড়িতে রয়েছি, গাড়ি করেই যাচ্ছি আমরা। তো কত কিলোমিটার পুরো জার্নিটা, কতক্ষণ লাগবে এবং যারা ট্রেনে যেতে চাও তারা কিভাবে যাবে, কি কি ট্রেন রয়েছে, সমস্ত ডিটেইলস বলবো, সঙ্গে থাকো। আমরা গাড়ি থামিয়ে এখন একটু খাবার খেতে এসেছি। আজাদ হিন্দ ধাবা দেখতেই পাচ্ছ। এখানে আমরা কেউ নিলাম ধোসা, কেউ নান দিয়ে, বাটার নান দিয়ে, পনির বাটার মশলা, ফ্রাইড রাইস, চিলি চিকেন সব মিলিয়ে মিশিয়ে আমরা বেশ ভালো এনজয় করছি। আমাদের খাওয়া দাওয়া ডান, এবার স্ট্রেট টু বর্ধমান। আর এক মুহূর্ত দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে, তাই চলো ওখানে গিয়ে দেখা হবে। আমাদের রিসিভ করছে, আমাদের গাড়ি এসে পৌঁছালো এবং দেখো কারা রয়েছে আমাদের রিসিভ করার জন্য। আওয়াজ করেই চলেছে। আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যে, অরণ্য রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের সময় কিন্তু বেশ অনেকক্ষণই লাগলো, কারণ আমরা মাঝখানে অনেকবার হল্ট করেছি এবং খেয়েছি, কাজেই বেশ অনেকটাই অন্ধকার হয়ে গেছে। এই প্রপার্টিটা বেশ অনেকটা বড়, অনেক জায়গা জুড়ে, কিন্তু আমরা এই রাত্রে অন্ধকারে কিন্তু সেরকমভাবে হয়তো ঘুরতে পারবো না। তাই তোমাদের সকালবেলা চারদিকটা ভালো করে দেখাবো, কি কি রয়েছে, কীরকম কি এনজয় করার ব্যাপার আছে। গুড মর্নিং সকলকে। চলো আশপাশটা একটু ঘুরে দেখা যাক। চলো তোমাদের একটু রুমগুলো দেখিয়ে নিই। এই কটেজটার আন্ডারে 2টো ঘর, দুটোই ডাবল বেডেড, আর এই পাশেরটাতে হচ্ছে একটা ডরমেটরি। আগে আমরা যাই, এই 2টো ঘরের মধ্যে একটা ঘরে যাই, তাহলেই বুঝতে পারবে। ডাবল বেডেড ঘর। পরিষ্কার পরিচ্ছন্ন। এবার দেখাই আমাদের এই বড় ডরমেটরিটা। এখানেও প্রায় অনেকজনই থাকা যাবে, প্রায় 6-7 জন তো থাকাই যাবে। এই যে পিকনিক স্পটগুলো ঠিক এরকমভাবে সবুজ রঙের যে ঘেরাও জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলো হচ্ছে পিকনিক স্পট। আলাদা করে করে ঘেরাও করে দেওয়া হয়েছে। এই জায়গাগুলো যেগুলো ঘেরাও করা আছে সবুজ রঙের কাপড় দিয়ে, এই এক একটা জায়গা কিন্তু
পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। সাথে কেউ চাইলে ঘরও নিতে পারে, সে ব্যবস্থাও রয়েছে। অলরেডি এখানে অনেকগুলো পিকনিক পার্টি এসছে, এই দেখো অলরেডি পিকনিক এখানে শুরু হয়ে গেছে। এই পুকুরের পাশ দিয়ে হাঁটতে কিন্তু ভালোই লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে বিভিন্ন রকমের স্লিপ, দোলনা সেগুলো তো আছে বটেই, বাট খুব বড় করে কৃত্রিমভাবে কিছু করেনি, একেবারে ন্যাচারাল ব্যাপারটাই রয়েছে, যেটা খুবই ভালো লাগছে। চারদিকটা ঘুরতে ঘুরতে তোমাদের একটু এখানকার খরচটা বলে দিই, কীরকম প্যাকেজ। প্রথমেই বলি, আমরা যেহেতু নাইট স্টে করছি তাই নাইট স্টে বাবদ কীরকম কী পড়ছে সেটা আগে বলি। এখানে ঘর ভাড়া ডাবল বেডরুম 1200 টাকা, এবং যে ডরমেটরি দেখালাম সেখানে প্রায় 7 থেকে 8 জন মতো থাকতে পারবে। খুব ভালোভাবে থাকতে পারবে 6 জন, তারপরেও একটু অ্যাডজাস্ট করে থাকতে পারলে কিন্তু 7 থেকে 8 জন থাকা যাবে। তো সেই ডরমেটরির ভাড়া হচ্ছে 1700 টাকা। এবার একটু খাবার খরচটা বলি। এখানে খাবার কিন্তু প্যাকেজ সিস্টেম, অর্থাৎ ভেজ প্যাকেজ, চিকেন প্যাকেজ বা মাটন প্যাকেজ, এছাড়াও আলাকাটা রয়েছে, কিন্তু প্যাকেজটা নেওয়াটা বোধহয় ভালো। তো ভেজ প্যাকেজের দাম এখানে 300 টাকা, চিকেন প্যাকেজ 500 এবং মাটন প্যাকেজ 600। খাবারের স্বাদ ও পরিমাণ সত্যিই খুব ভালো, কিন্তু এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্যাকেজ কিন্তু নন শেয়ারেবল। আর এই প্যাকেজগুলোর মধ্যে কিন্তু তোমাদের ব্রেকফাস্ট এবং তার সাথে লাঞ্চ অথবা ডিনার ইনক্লুডেড। এছাড়া এখানে এন্টারটেনমেন্টের অনেক ব্যবস্থা রয়েছে, যেটা দেখালাম। এখানে বাচ্চাদের স্লিপ, দোলনা, বিভিন্ন রাইডস রয়েছে, সেগুলো তো যখন তখন তোমরা চড়তে পারো। কিন্তু এছাড়া যে এখানে নৌকা রয়েছে, এই নৌকায় কিন্তু তোমরা বিকেলের স্ন্যাক্সটা এনজয় করতে পারো, সাথে বাউল গান তোমাদের পছন্দ মতো। এখানে নৌকা বিহার হয় 30 মিনিটের জন্য। 1 থেকে 4 জনের জন্য লাগবে 300 টাকা, 8 জনের জন্য 500 এবং 14 জনের জন্য 800 টাকা। এছাড়া এখানে কিন্তু প্যাডেল বোটিং এর ব্যবস্থাও রয়েছে। প্যাডেল বোট 20 মিনিটের জন্য 30 টাকা। এখানে একটা জিনিস সাজেস্ট করব, নিঃসন্দেহে জায়গাটা খুবই ভালো, ন্যাচারাল বিউটি রয়েছে, ইকো ফ্রেন্ডলি এবং পিকনিকের পক্ষে খুবই ভালো। বাট এখানে নাইট স্টেটা অ্যাভয়েড করাটাই বেটার, কারণ আমরা নিজেরা নাইট স্টে করে এখানে যেটা ফেস করলাম, এবং সেখানে মেজর প্রবলেম হলো জলের ব্যবস্থা। এখানে রাত্রেবেলা তো কোনো রকমে তাও কেটে গেল, পরদিন সকালে যেখানে জলটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাথরুম থেকে শুরু করে এবং মুখ ধোয়া, ব্রাশ করা, সমস্ত কিছু, সেখানে কোনো জল নেই বাথরুমে। আর ঘরগুলো দেখালাম আপনাদের যে খুবই অ্যাভারেজ। তাই আমার মনে হয় নাইট স্টেটা অ্যাভয়েড করাটাই বেটার, রাদার দেন আপনি পিকনিকে এসে একটা ঘর বুক করতে পারেন আপনাদের জাস্ট একটু রেস্ট নেওয়ার জন্য বা একটু বাথরুম করবার জন্য, এনাফ। সেই পারপাসে রুমটা ঠিক আছে, আদারওয়াইজ নাইট স্টের জন্য একেবারেই উপযোগী নয়। এবারে বলি, যারা ট্রেনে করে আসতে চান তাদের জন্য কোন কোন ট্রেনের অপশনস আছে। এখানে মূলত আমি সকালবেলার দিকে ট্রেনের অপশনসগুলোই বলবো, কারণ যেহেতু পিকনিক তাই সকালের দিকে ট্রেন ধরাটাই বেটার। প্রথমেই বলি হাওড়া থেকে কোন কোন ট্রেন আছে। রয়েছে গণদেবতা এক্সপ্রেস সকাল 6:05, 6:15 ব্ল্যাক ডায়মন্ড, 6:45 হুল এক্সপ্রেস, 8:15 পূর্বা এক্সপ্রেস, 8:55 কুলিক এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস রয়েছে সকাল 10:05। এছাড়া শিয়ালদা থেকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল 6:50। এছাড়া শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস সকাল 7:20। এই প্রত্যেকটা ট্রেনই আপনাকে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। বর্ধমান স্টেশনে নেমে একটা টোটো নিয়ে পৌঁছে যান অরণ্য রিসোর্ট। এই অরণ্য রিসোর্টের কন্ট্যাক্ট ডিটেলস এবং গুগল ম্যাপ লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখতে পারেন। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ট্রাভেল ভ্লগে। সঙ্গে থাকুন টুইন ব্রাদার্স এন্টারটেইনমেন্ট।